আসসালামু আলাইকুম। চলুন দেখে আসি লোভী জমিদার পার্ট 2। এরপর সকাল হলো। সকালবেলায় গদাই ও গদাইয়ের স্ত্রী চলল জমিদারের বাড়ির দিকে। জমিদারের বাড়িটি ছিল অনেক দূরে, যেতে যেতে অনেক সময় লাগে। তাই তারা যখন নদীর পাড় দিয়ে যাচ্ছিল তখন বড় একটি গাছ দেখতে পেলেন, আর সেই গাছের ছায়ায় বসে পড়লেন গদাই ও গদাইয়ের স্ত্রী। এরপর তারা গাছের ছায়ায় বসে রইলেন, আর গদাই কান্না করতে লাগলো তার গরুর কথাটি ভেবে। সে বলতে লাগলো, গরুটি আমার অনেক প্রিয় ছিল। তখনই তার কান্নার শব্দ শুনে হঠাৎই একটি ব্যাঙ নদী থেকে উঠে আসলো। সেটি কোনো সাধারণ ব্যাঙ নয়। ব্যাঙের মাথায় ছিল এক অদ্ভুত জাদুকরি আলো, আর মনে হচ্ছিল মাথায় একটি মুক্তো। তখন তা দেখে গদাই খুব ভয় পেয়ে গেল, আর বলতে লাগলো, এ আবার কি দেখছি? এত বড় ব্যাঙ, আবার মাথায় যেন এক জাদুকরি আলো। তখন ব্যাঙটি বলল, তুমি ভয় পেও না, আমি কোনো অসুখী শক্তি নই, আমি হলাম ভালো শক্তি। আমি মানুষকে সাহায্য করি, আর আমি এই জাদুকরি শক্তির সাহায্যেই সকল মানুষকে সাহায্য করি। তোমরা এখানে বসে কান্না করছো কেন? তখন গদাই তার সব কথা খুলে বলল। সে বলল, জমিদার কিভাবে অন্যায়ভাবে তাদের বাড়ি থেকে তার শখের গরুটাকে কেড়ে নিয়ে এসেছে। সে টাকা পাবে ভালো কথা, কিন্তু আমরা তো সেটি আস্তে আস্তে পরিশোধ করছি। তখন ব্যাংকটি বলল, তোমাদের কোনো চিন্তা নেই, আমিও তোমাদের একটি জাদুকরি লাঠি দিচ্ছি। যখন এই লাঠিটি গরুর গায়ে ছোঁয়াবে তখনই দেখবে গরুটি হঠাৎই ভয়ঙ্কর বাঘ হয়ে যাবে, আর তখন সে জমিদারকে খেতে চাইবে। আর এভাবেই তোমরা জমিদারের কাছ থেকে তোমাদের সেই শখের গরুটিকে উদ্ধার করে আনতে পারবে। এই কথা বলল ব্যাংকটি। তখন গদাই বলল, খুব ভালো একটি বুদ্ধি দিয়েছ। জমিদারকে এবার আমরা তাহলে শিক্ষা দিতে পারবো ওই বাঘটির সাহায্যে। এই কথা বলে ব্যাংকটি আবারও পানির মধ্যে চলে যেতে লাগলো। আর এদিকে গদাই ও গদাইয়ের স্ত্রী ভাবলো যে এবার জমিদার সাহেবকে ঠিকমতো শিক্ষা দিতে পারবো। এ বলে তারা এবার এগিয়ে যেতে লাগলো। আসলে জমিদারের বাড়িটি ছিল অনেক দূরে, যেতে অনেক সময় লেগে যায়। গ্রামের মাঠঘাট ধরে তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল সে জমিদারের বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো জমিদার ও জমিদারের সেই গুপ্তচর বাড়ির উঠোনেই দাঁড়িয়ে আছে। সেখানে গিয়েই তাদের সুন্দর সেই গরুটি দেখতে পেল। তখনই গদাই কোনো কথা চিন্তা না করে সেই জাদুর লাঠিটি হঠাৎই গরুর উপর ছোঁয়ালো, আর গরুর শরীর দিয়ে এক অদ্ভুত আলোক উজ্জ্বল রশ্মি বের হতে থাকলো। এ আলোক উজ্জ্বল দেখে তো সকলে অনেক অবাক। কিছুক্ষণ গরুটি একটি বাঘে পরিণত হলো। সে বাঘটি ছিল অনেক বিশাল। বাঘটি সকলের দিকে চেয়ে রইল। হঠাৎই সে বাঘটি আক্রমণাত্মক হয়ে উঠল। সে জমিদারের দিকে হঠাৎই আক্রমণের চেষ্টা করল। এ অবস্থা দেখে সকলে তো অনেক অবাক। আর বাঘটিও জমিদারের সাথে বলল যে, তোমার এত বড় সাহস, তুমি এই গরিব মানুষটিকে ঠকিয়ে তার গরুটি নিয়ে এসেছো। এখন আমি তোমাকে খেয়ে ফেলবো, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তখনই জমিদার ভয়ে ভয়ে বলল, ও গদাই, তুমি কি করেছো? আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো গদাই। জমিদার আরও বলল, তুমি যা চাও তাই হবে, কিন্তু এই বাঘটি তো আমাকে মেরে ফেলবে। তাড়াতাড়ি তোমার ওই জাদুর লাঠি দিয়ে এই বাঘটিকে আবারও গরু করো, তা না হলে আমাকে মেরে ফেলবে। তখন গদাই বলল, আমি এই বাঘটিকে আবারও গরু করতে পারি, কিন্তু আমার গরুটিকে আপনাকে ফেরত দিতে হবে, আর গ্রামের মানুষের উপর এই অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে, তাহলেই আমি এরকম করব। তখন জমিদার বলল, হ্যাঁ হ্যাঁ, আমি সব করব, তুমি আগে তো এই বাঘটিকে আবারও গরুর রূপে রূপান্তর করো, তা না হলে কখন যেন এই বাঘটি আমাকে খেয়েই নেবে। আমি এই জমি দিয়ে কী করব, আর গরু দিয়ে কী করব? গদাই, তোমাকে অনুরোধ করছি। তখন আমরা দেখলাম গদাই আবারও সেই জাদুর লাঠিটি বাঘের শরীরে ছোঁয়ালো। আবারও সেই জাদুকরি আলোক রশ্মি দেখা গেল, আর কিছুক্ষণের মধ্যেই সে বাঘটি আবারও গরুতে পরিবর্তন হতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই বাঘটি গরুতে পরিবর্তন হলো। আর এদিকে জমিদার মশাই উঠে দাঁড়ালেন। সে ঠিক করে কথাও বলতে পারছিল না। সে বলছিল, তুমি সব নিয়ে নাও, আমার কিছু চাই না। তুমি যেই বাড়িতে থাকো
সেই জায়গাটিও আজ থেকে তোমার, আর এই গরুটিও তোমার। তুমি এটি নিয়ে চলে যাও। আর আমি গ্রামের মানুষের উপর কোনো ধরনের অন্যায় অত্যাচার করব না আজ থেকে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। তখন গদাই বলল, জমিদার মশাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমার গরুটি ফিরিয়ে দেওয়ার জন্য। আর কখনোই গ্রামের মানুষের উপর অন্যায় অত্যাচার করবেন না। এই বলেই গদাই এবার অনেক খুশি। সে মনের আনন্দে এবার চলতে লাগলো তার বাড়ির দিকে। আর এদিকে জমিদারেরও শিক্ষা হলো। সে বলল, আমি আর কখনো কারো উপর অন্যায় অত্যাচার করব না। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আরও পেতে চাও, অবশ্যই একটি লাইক, কমেন্ট আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো।